আসসালামু আলাইকুম। ডেনোভোলজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম। আমরা সিপিসি 1908-এর সেকশন 2 এর 22 পর্বের সিরিজ আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 16টা পর্ব শেষ করেছি। আজকে আমরা 17তম পর্বের আলোচনা স্টার্ট করব। তো আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো এখনও দেখেননি, তারা আমাদের প্লেলিস্ট সেকশন থেকে 22 পর্বের সিরিজ আলোচনা নামে একটা প্লেলিস্ট করাই আছে, সেখান থেকে এই আলোচনাগুলো দেখে আসতে পারেন। আমরা এই 22 পর্বের পুরো আলোচনাতে যেই বিষয়গুলো কভার করেছি বা করব তা ছিল যে রুল বা কোড কাকে বলে, তারপর ডিক্রি সংক্রান্ত বিধান, অর্ডার সংক্রান্ত অন্যান্য বিধান, তারপরে রায় এবং রায় সংক্রান্ত অন্যান্য যে বিধান সব আমরা এখানে আলোচনা করেছি। আমরা এখানে মোটামুটি সেকশন 2 এর সাথে সেকশন 122, 123, 124, 126, 127, 96, 97, এরপরে সিপিসি সেকশন 144 এগুলো আমরা আলোচনা করেছি। এছাড়াও বিভিন্ন অর্ডার থেকে কিছু ইম্পর্টেন্ট রুলও আমরা আলোচনা করেছি, যেগুলো বিভিন্ন সাবসেকশনের সাথে কানেক্টেড ছিল। অর্থাৎ আমরা শুধু সেকশন 2ই পড়ছি না, পাশাপাশি প্রত্যেকটা সেকশনের সাথে যেই সেকশনগুলো কানেক্ট হচ্ছে, অর্থাৎ যা আমরা আলোচনা করছি তা একদম শেষ করে দিচ্ছে। যেমন ডিক্রি সংক্রান্ত আলোচনা যদি আপনি পড়তে যান, তাহলে বিভিন্ন জায়গায় আপনার রেফারেন্স লাগবে। তো আমরা ডিক্রি সংক্রান্ত আলোচনায় পুরো সিপিসি থেকে ডিক্রিগুলো যা যা বিধান আছে সব একসাথে করে আমরা ভিডিও করেছি। তো আপনারা অবশ্যই আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন, পাশাপাশি অন্যান্য যেই আইনের ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই দেখতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না। আরেকটি কথা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনারা নোটিফিকেশন পান। এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো চলুন আজকে আমরা আমাদের মূল আলোচনা বোর্ডে গিয়ে স্টার্ট করি। সিপিসি 1908, আজকে আমাদের ভিডিও নাম্বার 17। আজকে এখানে আমরা দুইটা সাবসেকশন দেখব। সেকশন 2 এর সাবসেকশন দেখব দুইটা। কি কি? ধারা 2 সাবসেকশন 8 এবং এর সাথে দেখব 2 সাবসেকশন 11। অর্থাৎ এই দুইটা সাবসেকশন আজকে আমরা আলোচনা করব আমাদের এই 17 নম্বর ভিডিওতে। আমরা এই পুরো 22 পর্বের আলোচনায়, সেকশন 2 এর 22 পর্বের আলোচনায় যতগুলো সাবসেকশন আছে সবগুলোই আমরা কভার করার ট্রাই করছি। তো শুরুতেই আমরা দেখব ধারা 2 সাবসেকশন 8। এখানে আসলে কি নিয়ে আলোচনা আছে সেটা একটু দেখব। এখানে বলা আছে জজ বা বিচারক কে। এখানে বলা হচ্ছে জজ বা বিচারকটা কে বা কাকে বলে, ঠিক আছে? বিচারক কাকে বলে। তো এখানে যে বিষয়টা বলা হচ্ছে, দেওয়ানি আদালতের প্রধান কর্মকর্তা, অর্থাৎ প্রিজাইডিং অফিসার যিনি, প্রিজাইডিং অফিসার। দেওয়ানি আদালতের প্রধান কর্মকর্তা বা প্রিজাইডিং অফিসারকে জজ বা বিচারক বলা হয়। তার মানে সেকশন 2 সাবসেকশন 8 আমরা দেখলাম জজ বা বিচারক কাকে বলে। বলা হচ্ছে যে দেওয়ানি আদালতের প্রধান কর্মকর্তাকে, দেওয়ানি আদালতের প্রধান কর্মকর্তাকে অর্থাৎ প্রিজাইডিং অফিসার যিনি থাকেন তাকে জজ বা বিচারক বলা হয়। তো এটাই সেকশন 2 সাবসেকশন 8 আলোচনা করেছে। এখন আমরা দেখব সেকশন 2 সাবসেকশন 11। সেকশন 2 সাবসেকশন 11 এটা দেখব। এখানে আসলে কি আলোচনা করা হয়েছে? এখানে বলা হয়েছে বৈধ প্রতিনিধি কে। বৈধ প্রতিনিধি কে। এখন কথা হচ্ছে বৈধ প্রতিনিধি কে, এটাই হচ্ছে টাইটেল, বাট আমি একটু সংযুক্ত করে দিব এখানে। মৃত
ব্যক্তির, এই কথাটা ব্রেকেট দিয়ে আপনারা একটু সামনে লিখে নেবেন। মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি, প্রতিনিধি কে বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কে, হ্যাঁ, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কে, এই কথাটুকু কিন্তু আপনার টাইটেলে নেই, হ্যাঁ, বাট আমি এটা লিখেছি বোঝার সুবিধার্থে যে বৈধ প্রতিনিধি কে। তাহলে কিসের বৈধ প্রতিনিধি? কার? মৃত ব্যক্তির। মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি কে বা কে হতে পারেন, হ্যাঁ, এই ব্যাপারে সেকশন 2 সাবসেকশন 11-এ আলোচনা করা হয়েছে। তো আমরা দেখি কি বলা হয়েছে। সেখানে বলা হচ্ছে যিনি মৃত ব্যক্তির অর্থাৎ ডিকেস্ট পারসন যিনি, হ্যাঁ, মৃত ব্যক্তির সম্পত্তির, প্রপার্টির, খেয়াল করুন, যিনি মৃত ব্যক্তির অর্থাৎ ডিকেস্ট পারসনের প্রপার্টির প্রতিনিধিত্ব করেন, পরে লিখেন, বা পরিচালনা করেন, বা প্রতিনিধি হিসেবে মামলা করেন, বা তার বিরুদ্ধে মামলা করা হয়, বা তার বিরুদ্ধে কি করা হয়? মামলা করা হয়, তাকেই ডিকেস্ট পারসনের অর্থাৎ মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি বা লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বলা হয়। তাহলে খেয়াল করুন, সেকশন 2 সাবসেকশন 11 এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি কে হতে পারেন বা কে। আইনে বলা হচ্ছে যিনি মৃত ব্যক্তির সম্পত্তির কি করতে পারেন? প্রতিনিধিত্ব করেন। যিনি মৃত ব্যক্তির প্রতিনিধিত্ব করেন বা পরিচালনা করেন বা প্রতিনিধি হিসেবে তিনি মামলা করেন, অথবা প্রতিনিধি হওয়ার কারণে তার বিরুদ্ধে কেউ মামলা করেন, তাকেই মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি বলা হয়। কথা হচ্ছে এইটুকুই সেকশনে আছে। তাহলে আশা করি এই ব্যাপারটুকু একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছেন সবাই। আমি আবারও রিপিট করছি, মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি কে? যিনি মৃত ব্যক্তির সম্পত্তির প্রতিনিধিত্ব করেন বা পরিচালনা করেন বা প্রতিনিধি হিসেবে মামলা করেন বা তার বিরুদ্ধে কেউ মামলা করে, তাকে মৃত ব্যক্তির বৈধ প্রতিনিধি বলা হয়। তো আমি পুরো আলোচনাটা অর্থাৎ সেকশন 2 সাবসেকশন 8 এবং 11 দুইটাই একটু রিক্যাপ করে দিচ্ছি। প্রথমে আমরা দেখেছিলাম যে জজ বা বিচারক কাকে বলে। সেখানে আমরা দেখেছিলাম যে দেওয়ানি আদালতে প্রিজাইডিং অফিসার যিনি অর্থাৎ প্রধান কর্মকর্তা যিনি, তাকে জজ বা বিচারক বলা হয়। 11তে দেখলাম যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ কে হতে পারেন বা কে, যিনি মৃত ব্যক্তির সম্পত্তির কি করতে পারেন? প্রতিনিধিত্ব করতে পারেন, পরিচালনা করতে পারেন বা প্রতিনিধি হিসেবে মামলা করেন বা তার বিরুদ্ধে প্রতিনিধি হিসেবে কেউ মামলা করে, তাকে মৃত ব্যক্তির লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বলা হয়। তো এর মধ্য দিয়ে আমরা CPC 1908 সেকশন 2 এর 17টা পর্ব শেষ করলাম। 22 পর্বের আলোচনার মধ্যে 17 পর্বের আলোচনা আমরা শেষ করেছি। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং দেখতে থাকুন DenovoLaws। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও গ্রুপে। আল্লাহ হাফেজ।